কি হবে? একেবারে রাস্তায় নেমে গেছে। এতগুলো টাকা? আমার আমি বুঝি না, এই জিনিসটা, এই ব্যাগটা নিয়ে বাথরুমে গেলে আপনার 1 মিনিটের মধ্যে ব্যাগটা হাওয়া করে দিল। আগে চাইলে তো আমি ব্যাগ নিয়েই যেতাম বাথরুমে। আপনার বসকে বলবেন নাকি? কি বলবেন এখন? অলরেডি আমার কাছে আরও অসংখ্য এসএমএস চলে এসেছে। তার মধ্যে আমি এখন যে এসএমএসটি আপনাদের পড়ে শোনাচ্ছি সেটি লিখেছেন মণিপুরি পাড়া থেকে হুমায়ুন। হুমায়ুন লিখেছেন, যদিও আপনার এই অনুষ্ঠানটি আজ থেকে শুরু, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আপনি আমাদের সাথে অনেক দিন ধরে আছেন। ধন্যবাদ হুমায়ুন আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি আমি ব্যক্তিগতভাবে আপনি ভবিষ্যতেও সব সময় আমার সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি আজ অনুষ্ঠানের তৃতীয় এবং শেষ গানটিতে, এবং আমার ধারণা অন্যান্য গানের মতো এই গানটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শ্রোতা বন্ধুরা, শেষ হয়ে এলো আজ আমাদের অনুষ্ঠানের সময়। যদিও এই মুহূর্তে আমার একদমই ইচ্ছা করছে না আপনাদের ছেড়ে চলে যেতে, কিন্তু তারপরও চলে যেতে হবে। কিন্তু আপনারা একদম মন খারাপ করবেন না, কারণ আমি নুসরাত কাল ঠিক এই সময়ে রেডিও চকলেটে অনেক সুন্দর সুন্দর গান এবং অনেক মজার মজার কথা নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাবু মিয়া। জি স্যার। আমাকে কি চেনা যায়? আমার নাম হইতেছে শাহনাজ দস্তগীর। এই অফিসের মালিকের নাম কি? মাইন স্যার। মাহিন? সে কি অফিসে আছে? জি স্যার আছে। তার বিচার হবে। স্যার 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 স্যার। এই বেয়াদবের মতো পেছন থেকে ডাকো কেন? আমার নাম শাহনাজ দস্তগীর। হাজির জানি কোথাকার। সরি স্যার। তাহলে তোমরা বলতেছো যে তোমাদের ব্যাগে 12 লাখ টাকা ছিল, আর সেই টাকা নিয়ে বল্টুর কাছে ভেঙে গেছে? জি। মানে কি ওরা যেন চুরি করছে? তা ঠিক ওইভাবে বলিনি। না, অবশ্যই চুরি করছে, ওরা না বলে কি আছে, নিশ্চয়ই চুরি করছে। শিওর তুমি ওরা চুরি করছে? অবশ্যই ওরা চোর। হ্যাঁ হ্যাঁ, ওরাই চোর। আর আমার তো মনে হয় শুধু ব্যাপারটার সাথে যে ওরাই জড়িত তা নয়, সন্দেহের ঊর্ধ্বে আমি কাউকে ডাকছি না। আমার মনে হচ্ছে এর সাথে বড় বড় রাঘব বোয়ালরাও জড়িত আছে। হাতিও আছে। 12 লাখ টাকা তোমরা কই পেলা? এটা কি তোমাদের সারা জীবনের সঞ্চয়? জি। তা সারা জীবনের সঞ্চয়টা একটু সাবধানও রাখতে পারলো না? না, সেটা তো অবশ্যই আমাদের সাবধানে রাখা চলে, কিন্তু অফিসের একটা সিকিউরিটি ব্যাপার আছে না। অফিসে যদি কোনো নিরাপত্তা না থাকে, এই অফিসে আমাদের তাহলে নিশ্চয়তা কি? আমরা কোনো কিছু রাখতে পারবো না টেবিলে? অনেক কিছু থাকতে পারে। সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ডেভিড ভাই অফিসের, এবং ডেকোরাম অনুযায়ী আপনার দায়িত্ব হচ্ছে এগুলো মেনটেন করা। আচ্ছা বিয়ে ভাই, ওইসব প্রসঙ্গ পরে হবে। অফিসের সিকিউরিটি ফিকিউরিটি টাকাটা কী করে উদ্ধার করা হবে সেটা চিন্তা করুন। না, আমার সোজা কথা, আপনি কি মানে পুলিশে একসঙ্গে যাবেন? আপনি কি পুলিশকে ইনফর্ম করবেন জিনিসটা? আমার তো টাকা হারায় নেই, আমি বলবো কি করতে? ও ঠিক আছে, তাহলে আমরা নিজেরাই যাচ্ছি। চলেন তো। হ্যাঁ, আমরা যাচ্ছি। এই বসো।
এটা তোমাদের ব্যাগ না? জি। ঠিকই তো আছে। এই ফাজিলটা চিনল কিভাবে মানে? একদম অন্যরকম। আজ করেছেন তো বোঝাই যায় না। শাহনওয়াজ দস্তগীর ঠিকই তো আছে। এমনের চোখটা সবার চোখ না, হারামজাদা শকুনের চোখ। এই জন্য বুঝছে আমাদের চিনে কারো সাধ্য নাই। মানে এটা আপনি দেখছেন? না, তোমাদের সারা জীবনের সঞ্চয় যে তোমরা যে ছেলে খেলা খেলতেছ এটা উচিত? মানে তার মানে কি আপনি ব্যাগ খুলে দেখছেন এখানে টাকা আছে কি নাই? না, কোনো কিছু দেখি নাই। তাহলে আপনি কি করে বুঝলেন যে এই ব্যাগে টাকা আছে? ব্যাপারটা খুবই সন্দেহজনক। আমার বয়স কেমনে বাড়ছে? না যাও, এটা পার্সোনাল জিনিস রাখতে পারি, এটা খুলে আপনি দেখছেন। যাক আপনার কাছে আমরা এত বেশি কথা বেরো না অনেক। মানে সঞ্চয়টা তো হারাইছে একবার, আর একবার যে ইনভেস্ট করতে গিয়ে হারায় না। মানে এখানে ইনভেস্ট করতে যাচ্ছ, একটু ভাইবা চিন্তা তারপর ইনভেস্ট করো, ঠিক আছে? নাও। উপর থেকে একটু সাবধানে থাকবো। না, ব্যাগ যখন দিচ্ছে তখন তো হ্যাঁ একদম। ভাই ডেভিড ভাই কিন্তু দামি কথা বলে গেছে। বল্টু আর কাচ্চির কাছে মাপ চাইতে হবে, এটা তো? আরে ধুর তুরি, সেটা তো আমরা আমাদের না না প্লিজ রাখেন তো, আপনার লকার রাখেন। আরে কাচ্চি আর বল্টুর কাছে তো আমরা নিজের দায়িত্বেই ক্ষমা যাবো, কিন্তু এই যে টাকাটা হারানো গেছে, টাকাটা হারা যাওয়ার পর আমাদের মানসিক অবস্থা কী হয়েছিল? এই যে এখন পাইলাম, একটু রিল্যাক্সড নাকি, আমরা শান্তি পাচ্ছি। আমরা যদি ইনভেস্টে ধরাটা খাইতাম তাহলে কি অবস্থা হতো আমাদের? তাই তো, আমাদের তো একটু ভাবা উচিত আসলে। আর একটু টাকা কালেক্ট করে আজকে দিকটা না করি আমরা। না একটু ভাবতে হবে আসলে। একটু রেডিও স্টেশন থাকছে না, এটা কিন্তু ভাবো। হ্যাঁ, রেডিও স্টেশনে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। চাচাজি কি কারো খুঁজতে আছেন? আচ্ছা, এই অফিসে ওই যে মাহিন সাহেব নামে কেউ আছেন? হ্যাঁ আছে তো, মগো স্যার, বড় স্যার। আমার আর একজন লোককে দরকার, তার নাম হইতেছে ওই কি জানি আজগর হোসেন আকাশ, সে আছে? হ চাচাজি, উনি তো আসিল, কিন্তু উনি অফিস দিয়ে পলায় গেছে। বদমাইশে তাইলে পালাইছে না? আমি জানতাম সে পালাবে, লোক সুবিধার না। আমি একটু মাহিন সাহেবের সাথে কথা বলবো, কিছু তথ্য নিব। তুমি ওনাকে বলো যে একজন বিশিষ্ট ভদ্রলোক বাইরে অপেক্ষা করতেছে, আপনার সাথে দেখা করবেন, যাও। চাচাজি মাইন স্যার তো ব্যস্ত আছে, আপনার কোনো তথ্য লাগলে মধ্যে জিজ্ঞাসা পারেন, মুই আপনার সব তথ্য দিয়ে দেব। তোমারে বলার জন্য আমি এখানে আসছি। হ্যাঁ, কিন্তু চাচাজি আপনার তো মোর চেনা চেনা লাগতে আছে চাচাজি। ঠিকই ধরছো। আমি আবার বিশিষ্ট পলিটিশিয়ান, মাঝে মধ্যে টেলিভিশনে টক শোতে যাই, যাই ঝগড়া করি। না চাচাজি, আপনার আমি মুখ অফিসেই দেখছি। বললাম তো তোমার সাথে আমার কোথাও দেখা হয় নাই, খামাখা ফালতু পেঁচাল পারো কেন? ফালতু বাত। না না, আপনার মোর চেনা চেনা লাগতেছে। আপনি একটু মোর দিকে তাকান তো, মোর দিকে চান তো, দেখেন তো মোর চেনেন কিনা। আপনি নিশ্চয়ই মোক অফিসে আইছেন, আপনারে মুই চিনতে ভুল করি নাই, অনেকবার দেখছি আপনারে। ওই শালা, এত কথা কস কেন? আপনি মোক স্যার না স্যার? ও স্যার, আপনি এই অবস্থায় দিন মোক অফিসে স্যার। কি চিনছোস আমারে? কোথায় চিনছোস? কোথায় দেখছোস? আমার নাম কি? না স্যার, আপনার নাম তো মোর মুখ দিয়ে লওয়া দেব না স্যার, তো বিয়া দিব স্যার, এই কাম করা দেব না স্যার। আপনি স্যার কেমনে স্যার?
ফালতু বাত করো আমার সাথে না। আমার নাম হইতেছে শাহনওয়াজ দস্তগীর, বিশিষ্ট পলিটিশিয়ান। এই বল তো দেখি আমার নাম কি, বল দেখি। স্যার আপনার নাম মুই যদি কোনো ভুল না করে তাই আপনার নাম আজগর হোসেন আকাশ, ঠিক না স্যার? ঠিক কইছি না কন? ঘটনা সত্য ভাই। বাবদন তুই কাউরে কইস না, আমি একটা বিশেষ কারণে শ্রদ্ধ কইস না যে তুই কাউরে কইস না ভাই 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 ভাই। ঠিক আছে স্যার। নুসরাত, তোমার প্রোগ্রামটা ভালো হয়েছে। থ্যাঙ্কস। আচ্ছা শোনো, তুমি যা যা করতে চেয়েছিলে, মানে যে যে সিচুয়েশন তুমি ক্রিয়েট করতে চেয়েছিলে, তোমার মনে যা যা ইচ্ছা ছিল, সেগুলো যদি সব শেষ হয়ে থাকে, তাহলে তুমি কি প্লিজ দয়া করে তোমার ডেস্কে যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে? অলরেডি অফিসের সবার মধ্যে তোমার এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তুমি কি যাবে তোমার ডেস্কে ফিরে? না ঠিক আছে, আমার মনে হয় এটা ঠিক আছে। মানে এটাই তো ভালো। তুমি ওখানে চেয়ারে বসে কাজ করে মানে ক্লান্ত হয়ে গেলেও রেস্ট নিতে পারি না। এখানে তো বসে অফিসের কাজটাও করতে পারছি, আর অফিসের কাজে তো কোনো ডিস্টার্ব হচ্ছে না, আবার চাইলে একটু রেস্টও নিতে পারছি। মানে একই সঙ্গে দুটো, টুইন ওয়ান। মানে বাসার স্বাদটাও পাচ্ছি, আবার অফিসের স্বাদও পাচ্ছি। বাসা অফিস দুটোই। দেখো, ওটা হচ্ছে বাসা, ওটা একটা ইনফর্মাল জায়গা। তুমি একা থাকো, তোমার পরিবারের সাথে থাকো, তুমি যা মন চায় তাই করতে পারো, যেভাবে থাকতে ইচ্ছা করে তুমি সেখানে সেভাবে থাকতে পারো। কিন্তু এটা অফিস, এটা একটা ফর্মাল জায়গা। এখানে তোমাকে অনেকগুলো মানুষকে নিয়ে থাকতে হয়, এখানে বাইরের অনেক মানুষ আসে। এখানে তুমি মন চাইলেই যা খুশি করতে পারো না, সবার কথা চিন্তা করে তাদের সাথে মিলিয়ে তোমার থাকতে হবে, বা সেটাই হওয়া উচিত। আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাসায় যা যা করছি তার সব কিছু তো এখানে বসে করছিও না। আর আমার কাছে মনে হয় কি নুসরাত, তুমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখার যদি চেষ্টা করো, মানে আমাকে অন্যরকম লাগছে না এই কমলা লুঙ্গি ফতুয়াতে, তুমি যদি সেভাবে একটু ভাবতে চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু মানে ভালোবাসারও একটা ডিফারেন্ট স্বাদ পেতে পারো। মানে ঠিক অন্য একটা লোককে ভালোবাসছো। তোমার লেকচার শেষ, যা যা আমাকে দেয়ার। কিন্তু স্যার আপনার দ্বারে মোর একটা ছোট আবদার ছিল, যদি এটা যদি রাখেন হলে কেউ দ্বারে কমো না। কোন সব আপনার তো রকম, কিন্তু আমি যে সদ্য কইস না। স্যার এখন তো মোরে ধরে প্রমিস দেন, ওয়াদা দেন, ওয়াদা। আরে প্রমিস দিলাম তো, এত কথা বলছে, আমি তো বিপদে পড়ছি, যদি তো এখানে আইসি তাহলে কি আসতাম না। স্যার ওই যে ওই আঙ্গু মাস্তান আছেন, আঙ্গু মাস্তান, ওই আঙ্গু মাস্তানের লাগে মোর দেখা করার খুব শখ। ওনার লাগে মোর একটু দেখা করে দেবেন আপনি স্যার। আঙ্গু মাস্তান? আঙ্গু মাস্তানকে? স্যার আপনি আঙ্গু মাস্তান চেনেন না? আঙ্গু মাস্তানের লিগে কি জানেন? ওই যে মনে করেন যে এই হাত দুইটা আছে না, হাত দুইটা এই টেবিলের উপরে রাখবো, রাখিয়া ওই যে চাপাতি আছে না, চাপাতি সুরা, ওই যে ছুরি, ধারালা ছুরি, ছুরিতে মনে করেন যে খেঁচাত করে মনে করেন আঙ্গুলটা হালাই দেবো। এই হালাই দেবো না, ওই আঙ্গুলটা ধরিয়া বয়ম আছে না, বয়মের মধ্যে মনে করেন যে সুন্দর করিয়া মুখটা খুললে ওটার মধ্যে রাখবো। জাদুঘর আছে না, যেভাবে জাদুঘর হয় ওই রকম রাখবো স্যার। এই তুই ফালতু কথা কইতে কে শিখছিস? আমার মতো একটা লোকের সাথে ওই আঙ্গু মাস্তানের পরিচয় থাকবো, তুই এটা কেমনে ভাবলি? হ্যাঁ, আমি তো নামই শুনিনি কোনোদিন। স্যার মুই যে সানাবাই দ্বারা গিয়েছিলাম আর ঠিকানা, সানাবাই কইছে যে আপনি চেনেন স্যার, আপনি যদি মোর একটু ঠিকানাটা কন মুই আর লাগিয়ে দেখা করতে পারি। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। এই মাস্তান ফাস্তানের কথা আমার সামনে কবি না। স্যার আপনি যদি মন লাগে আরে পরিচয় করে নাও দেন, মুই ঠিকই আরে বাড়ি করে স্যার আঙ্গু মাস্তান। এই যা যা আমার সামনে থেকে সর, এত ফর ফর করিস না, যা সর। ছুটির জন্য অবস্থা হয়েছে, যে কোনো সময় ঠাস করে মরে যেতে পারে। অনুষ্ঠানটা ভালো হয়েছে। তাই নাকি? কিন্তু আমার মতন না। ও না, হচ্ছে কি আমি তো আসলে একদমই নতুন, মাত্র অনুষ্ঠান শুরু করেছি, এখন তোমার মতো এরকম পাকা হয়নি। যখন তোমার মতো পাকা হয়ে যাবে তখন অনেক ভালো হবে। তো তুমি এক কাম করো, তোমার অনুষ্ঠানে আমার নাও। আমার অনুষ্ঠানে? আমার অনুষ্ঠানে তুমি যে কী করবে? ওটা তো বাচ্চাদের প্রোগ্রাম না, ওটা তো বড়দের প্রোগ্রাম, বড়রা অনেক কথা বলে, তুমি ওখানে যে কী করবে?
গান গামু, কথা কমু, আরো অনেক কিছুই কমু। সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি মাঝখান থেকে উঠে চলে আসো প্রোগ্রামে? মানুষের তো পারে না, তাহলে মানুষের অনুষ্ঠান থেকে উঠে যায় গা। তুমি তো ভালো পারো, তাহলে উঠে যাবো না। তাই আমি ভালো পারি? ওকে, তাহলে তো তোমাকে দাওয়াত দিতেই হবে। দিব। লালটুরা দাওয়াত দিও। লালটুকে দাওয়াত দিতে হবে? লালটু সাহেব, আপনি আমার প্রোগ্রামে আসবেন, আমি খুবই খুশি হব। আচ্ছা, আপনি আর লালটু আসবেন। যাই। ইয়ে কাছি, আরে মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? একটা এখানে আসলে একটা মিসকমিউনিকেশন, মানে ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর কি। আমরা, তুমি নিশ্চয়ই বুঝতে পারো যে এতগুলো একটা মানে টাকা খুঁজে না পাওয়া মানুষের মাথা ঠিক থাকে না, কি বলতে কি বলে ফেলেছি বা হয়তো আমরা সরি। হ্যাঁ ভাই, আপনারা সিনিয়র মানুষ, মোরসে বয়সে বড়, আপনারা মধ্যে সরি কবেন কি লেগিয়া? মুই আপনাদের উল্লা পুল্লা সরি কমো। না 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 না, রাগ করো না। আসলে এই আমরা বিষয়টার জন্য অনটুত। বলেন সরি। হ্যাঁ ঠিক আছে। না ভাই, সরি করার কিছু নাই ভাই। ভাই মুই খুব কষ্ট পাইছি ভাই, আপনারা মন লাগে ওরকম না করলেও পারতেন। আচ্ছা ঠিক আছে, সরি। এটার জন্য তুমি আমাদেরকে এখন সুন্দর করে 2 কাপ চা খাও। হ্যাঁ ঠিক আছে, জান ভাই, ঠিক আছে।